মহানবমী। সনাতন ধর্মমতে এদিন পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই তিথি শুরু হয় সন্ধি পূজার মধ্য দিয়ে। তর্পণে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা, এরপর মহানবমীর বিহিত পূজা। 108টি দ্রব্য ও যজ্ঞের মধ্য দিয়ে করা হয় এই পূজা। পূজা শেষে অনুষ্ঠিত হয় আরতি এবং অঞ্জলি নিবেদন। আমার কাছে এটাই প্রার্থনা থাকবে, মা যেন আগামী বছর আবারও আসেন, আমরা যেন সুস্থ থাকি, আবারও আনন্দঘন পরিবেশে মার পুজো করতে পারি। আমরা যেন সুখে শান্তিতে বাংলাদেশে থাকতে পারি, আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, আমরা যেন অসুরের কবল থেকে রক্ষা পাই। দুর্গাপূজার অন্তিম দিন বলা হয় মহানবমীর দিনটিকে, তাই এদিন দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার সময়। শেষ পুজো, আবার আগামী দিন আমাদের বিজয়া দশমী। সেই ক্ষেত্রে আমরা আজকে খুশির সাথে একটু খারাপ লাগা, আবার বিদায়টাও আসলে খুব কষ্টের, তা না যে আগামী বছর মা আবার আসবে। সার্বিকভাবে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই যে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তি আছে, আমাদের যে ষড়ঋপু আছে, এই ঋপুগুলো দূরীভূত করা। মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মগুরুরা জানান, বিভিন্ন পূজার মাধ্যমে দেবীর কাছে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হচ্ছে। এই যে পূজাটা করি, সেই পূজাটার মধ্যে সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে, যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। ওরে নবমী নিশি না হইরও শেষ, ভক্তকুলের এমন আকুতি থাকলেও মহানবমীর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক দেশ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা।